প্রায় 2 দশক পর আমি আবারও জাফলংয়ে আসলাম। এই দীর্ঘ সময় অনেকবার জাফলংয়ে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু খুব পছন্দের একটা জায়গা হওয়া সত্ত্বেও কোনো না কোনো কারণে আর কখনোই জাফলংয়ে আসা হয়নি। জাফলং কেন এত প্রিয় সেই গল্পটা পরে বলছি, আপাতত নস্টালজিক জাফলং এক্সপ্লোর করা যাক। এই মায়াবী পিয়াইন নদীকে ঘিরেই জাফলংয়ের অস্তিত্ব। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চলে এই নদীর উৎপত্তিস্থল, যা কিনা ডাউকি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই অঞ্চলের মূল পেশা কোনো না কোনোভাবে পাথর কেন্দ্রিক। বলা যায় এই এলাকার ইকোনমি অনেকটাই পাথরের উপর নির্ভরশীল। ভারতের ডাউকি শহরটা এখান থেকে খুবই সুন্দর দেখায়, পাহাড়ের ভাঁজে ভাঁজে সাজানো একটা শহর। পাহাড়ি যে কোনো শহরই আমার বেশ ভালো লাগে, তবে ডাউকি শহরে কেমন যেন আলাদা একটা মায়া আছে বলতেই হবে। হয়তো ডাউকি থেকেও জাফলং শহরটা এমনই সুন্দর দেখায়। জাফলং 0 পয়েন্টে এসে সেখান থেকে পাহাড়ি সিঁড়ি বেয়ে কিছুটা নিচে নেমে গেলেই পিয়াইন নদীর ঘাটে পৌঁছে যাবেন, আর এখান থেকেই যে কোনো ট্রলারে করে চলে যেতে পারবেন মায়াবী ঝর্ণার কাছে। আপনি চাইলে রিজার্ভ ট্রলারে করে যেতে পারেন, কিংবা জনপ্রতি 100 টাকা ভাড়ায় লোকাল ট্রলারে উঠে যেতে পারেন। এই নদীর পানি বেশ স্বচ্ছ থাকে সবসময়, তবে কয়েকদিন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আজকে পানি কিছুটা ঘোলা। পাহাড়ি ঢল বেয়ে নেমে আসা কাদামাটির মিশ্রণে পানির এই রং পরিবর্তন। 10 থেকে 15 মিনিটের ছোট্ট এই রাইডে আপনি পৌঁছে যাবেন ঝর্ণার পাশে। এখানে অনেক ধরনের দোকান পেয়ে যাবেন আপনি, যেখানে ভারতীয় আচার, চাপাতি, চকলেট সহ অনেক কিছুই কিনতে পারবেন। এই দোকানগুলো অস্থায়ী, পাহাড়ি ঢল নামলে এগুলো সব ডুবে যায়, তখন বোট ঝর্ণার আরও কাছে যেতে পারে। এই ঝর্ণার পানি খুবই ঠান্ডা থাকে সবসময়, তাই ভিজতে ইচ্ছা করলে কিছুটা সময় এখানে ঝর্ণার সাথে কাটিয়ে দিতে পারেন। তবে আজকে আমার ভিজার উপায় নেই, বরং আমি কিছুটা সময় আশেপাশের বিস্তীর্ণ মাঠে হাঁটাহাঁটি করলাম। পাশের নদীটায় ঠান্ডা জলে একটু ফ্রেশ হয়ে নিলাম। অনেকটা সময় এখানেই কাটিয়ে দিলাম। সত্যি কথা বলতে আজকের আবহাওয়া বেশ গরম, তাই ঝর্ণায় না ভিজে এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, তাই সিদ্ধান্ত নিলাম ফিরে যাওয়ার। আপনি যদি কখনো সিলেট ট্রিপ প্ল্যান করে থাকেন, তাহলে আপনার একবার হলেও জাফলংয়ে আসা উচিত। তবে জাফলংয়ে আসতে হবে অবশ্যই আপনার ভরা বর্ষায়, তাহলে এখানকার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই জাফলং জায়গাটা আমার জন্য নস্টালজিক কেন জানেন? এই জাফলং দিয়ে আমার ভ্রমণের হাতেখড়ি। প্রায় 2 দশক আগে প্রথমবারের মতো আমি কোথাও ভ্রমণের উদ্দেশ্যে এসেছিলাম। আমরা কয়েকজন বন্ধু মিলে অনেক সাহস জুগিয়ে আর অল্প কিছু টাকা নিয়ে এক গন্তব্যহীন যাত্রা শেষ হয়েছিল এই জাফলংয়ে। প্রথমবারের মতো আমরা যখন ডাউকি শহর দেখলাম, কি যে বিস্ময় নিয়ে তাকিয়েছিলাম, সেই অনুভূতি প্রকাশ করার মতো না। যদিও সেই মহাকাব্যিক ট্রিপের একটা ছবিও আজকে আমার কাছে নেই, তবে স্মৃতির পাতায় প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্ত এখনও হুবহু মনে আছে। জীবনের প্রথম ভ্রমণ বলে কথা, প্রথম প্রেমের চেয়ে কোনো অংশেই কম নয়। তবু এই মায়াবী জাফলংকে আজকে আমার বিদায় জানাতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে।